যদি আপনার বাসায় দুটি ডিম থাকে তাহলে এটি বানিয়ে খান। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। মাই নেম ইজ লিপি, রান্নাঘর থেকে বলছি। তো আমি এখানে 4টি ডিম নিয়েছি। 4টি ডিম একে একে ভেঙে একটা পাত্রে নিলাম, নিয়ে সুন্দর করে ডিমগুলি ফেটে নিলাম। ডিমগুলি ভালো করে ফাটার পরে আমি এখানে একটু লবণ অ্যাড করলাম। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এটি বানানো খুবই সহজ। এর স্বাদটা আপনাকে অবাক করে দিবে, এতই মজাদার। তো আমার ডিম আর লবণটা একসঙ্গে ফেটার পরে আমি এখানে 1 পোয়া গরুর দুধ নিয়েছি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। নিয়ে আমি ওই গরুর তরল দুধের ভিতরে গুঁড়া দুধটাও সুন্দর করে মিক্স করে নিলাম। আমার ভালো করে মিক্স করার পরে আমি ওই যে 4টা ডিম আগের থেকে ফেটে রেখেছিলাম, ওই ডিমের ভিতরে আস্তে আস্তে করে ওই দুধগুলি ঢেলে দিলাম। দিয়ে আমি সুন্দর করে ডিম আর দুধটা আবারও ফেটা শুরু করলাম, যেন ডিম আর দুধটা একসঙ্গে মিশে যায়। তো আমি চামচ দিয়ে ভালো করে সুন্দর করে ফেটে নিলাম। আপনারা এখানে ভালো কাচের বাটিও নিতে পারেন অথবা স্টিলের বাটিও নিতে পারেন। তো আমি স্টিলের বাটি নিয়েছি, যেহেতু আমি এটা চুলায় করব, আমার ওভেন নাই এর জন্য। তো আমি স্টিলের বাটিতে একটু পরিমাণ ঘি দিয়ে বাটিটার চারো সাইডে সুন্দর করে লাগিয়ে নিলাম। এরপরে আমার ডিম আর ওই যে দুধ মিক্স করে রেখেছি ফেটে, এটা আমি বাটিতে ঢেলে দিলাম, স্টিলের বাটিতে। এরপরে আমি চলে গেলাম চুলায়। আগে থেকে আমি এই কাপের হাফ কাপ পানি, মানে বেশি পানি দেওয়া যাবে না, যেন বাটিটার উপরে পানি না ওঠে, এতটুকু পানি দিতে হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম, একটু চেক করে যে কি অবস্থা। তো না, আলহামদুলিল্লাহ, আমার খাবারটা মজাদার, খুবই সুন্দর করে হচ্ছে। তো আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকার পরে আমি দেখুন আমার ডিম এবং দুধের মজাদার খাবারটা তৈরি হয়ে গেল। আমি এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রেখে দিলাম। এরপরে ঠান্ডা হওয়ার পরে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন আমার খাবারটা কি যে সুন্দর একটা কালার আসছে। এটা গরম তো এমন লাগতেছে, ঠান্ডা হওয়ার পরে এর কালারটা আরও সুন্দর হবে। তো আমি এক পিস কেটে দেখলাম। তো যদি আমার ডিম ও দুধের খাবারটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা